আমাদেরকে কোর্টে যখন তুলতো, আমাকে কোর্টে তুলবার সময় আমাদের চরম আপত্তির মুখেও একটা হেলমেট পরাতো, বুলেট প্রুফ জ্যাকেট পরাতো, আর এইভাবে জ্যাকেট পরায় হেলমেট পরায় হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায় মিডিয়ার সামনে আমাদেরকে তুলে ধরতো। অনেক কাকুতি মিনতি করতাম যে হেলমেটটা দিয়েন না, বলতাম, অনুরোধ করতাম, জ্যাকেট পরায় জাতির সামনে আমাদেরকে এভাবে অপমান করার চেষ্টা করেন না। পুলিশরা অনেক সময় চোখের পানি ছেড়ে দিয়ে বলতো যে হুজুর কিছুই করার নাই, উপরের অর্ডার, উপরের অর্ডার। আরে এমনও দৃশ্য দেখেছি, আমরা কোর্টের গারদে 15 জন 20 জন বন্দী আছে, সকলের জন্য খাবার আসতেছে, ওই সমস্ত বন্দীরা আমাকে একটু আপ্যায়ন করতে চায়। পুলিশরা বলতো যে সবাই রে খাওয়ান, কিন্তু হুজুরদের খাবার দিতে পারবেন না। কেন? সিসিটিভিতে দেখতেছে, যদি ওনাকে কেউ খাবার দিচ্ছেন দেখা যায়, আমাদের একটারও চাকরি থাকবে না। এইভাবে দিনের পর দিন, এইভাবে 3টা বছর এক একটা করে দিন কেটেছে। এক একটা দিন মনে হয়েছিল হাসরের মাঠের দিনের মতো। আমরা এগুলো সহ্য করেছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সহ্য করেছি। এর বিনিময়ে এই দিয়েছেন আল্লাহ পাক 2024 সালের 5ই আগস্ট দুপুর বেলায় আমাদেরকে কোথাও মাহফিল করতে হয় নাই, কোথাও মঞ্চ করতে হয় নাই, কোথাও সমাবেশ করে মূর্তির বিরুদ্ধে আমাদেরকে কোনো কথা বলতে হয় নাই। আমাদের সেই 4 বছর আগের কথাগুলো আল্লাহ পাক টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটা ইমানদারের হৃদয়ের মধ্যে ঝংকার তুলে দিয়েছেন।